পরকীয়া প্রেমের মর্মান্তিক পরিণতি। 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শিলচরের মধুরবন এলাকায় এক চাঞ্চল্যকর ও মানবতাকে লজ্জায় ফেলা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বীরু মিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যে মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কাছাড় জেলার জিরিঘাট দিঘলি এলাকার বাসিন্দা রাবিয়া বেগমের সঙ্গে প্রায় 6 বছর আগে শিলচরের মধুরবন্দের বাসিন্দা বীরু মিয়ার বিয়ে হয়। 2 সন্তানের মা রাবিয়া বর্তমানে 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ অনুযায়ী বিয়ের কয়েক বছর পর থেকে বীরু মিয়া অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং প্রায় 2 মাস আগে সেই মহিলাকে বিয়েও করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ লেগেই থাকতো এবং রাবিয়ার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। গত সোমবার রাতে হঠাৎ বীরু মিয়া রাবিয়ার বাবাকে ফোন করে জানান রাবিয়ার অবস্থা আশঙ্কাজনক, শেষবার দেখতে হলে দ্রুত আসতে হবে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে বাড়িতে কাউকে না পেয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে তারা দেখেন রাবিয়ার নিথর দেহ স্ট্রেচারে পড়ে রয়েছে। মৃতদেহের গলায় দাগ এবং পেটে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ আরও গভীর হয়। মৃতার পরিবারের অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করার পথ পরিষ্কার করতেই পরিকল্পিতভাবে রাবিয়াকে হত্যা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তাকে পেটে লাথি মেরে ও গলা টিপে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরপরই মৃতার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অভিযুক্ত স্বামী বীরু মিয়াকে গ্রেপ্তার করে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে অভিযুক্ত বীরু মিয়া ক্যামেরার সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তার স্ত্রী আত্মহত্যা করেছেন, যদিও তিনি পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে হত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। এই নৃশংস ঘটনায় শিলচর জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তুমি তো 7 মাসের বহু, তোমার স্ত্রী তুমি মারছো বলে? না, আমি মারছি না। গত 6 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল মধুরবন, শিলচর মধুরবন বীরু মিয়ার সাথে। আর হে আমার বোনরে অত্যাচার করতে হবে জান আগে থেকে। তো এটা আমরা বাড়িতে নিয়ে বিচার আচার করিয়া পুড়াইয়া আবার আনিয়া দিছি। অত্যাচার করে হে অন্য একটা মহিলার লগে তার সম্পর্ক আছে আর একটা বেটি তাই লগে। তো ওটা মাত লইয়া আর কি ঝগড়াঝাটি হইয়া করো, অত্যাচার করা করি করতো। তো আমরা বাড়িতে নিচে বেজান নিয়া ইয়ে করছি, বিচার আদালত করছি, করিয়া আনিয়া দিছি। তারা মানুষ বিচার আচার করিয়া আনছই। তারপরে আনার পরে গত 2 মাস আগে শুনছি হে আমার বইনে কইছে একটা মহিলা ওটারে বিয়া করে লিছে বলে। বিয়া করার পরে হে তো আরো অত্যাচার বেশি হইতে গরম তরকারি উরকারি এত তো ডালি দেয় আর মারপিট করে, বেজান মারধর করে। এটা মানুষ আশেপাশের মানুষে করেন, তাইও হয়তো আমরা এখন করি মারধর করে বেজান। গত সোমবারে রাত্রে বইনের জামাইয়ে ফোন করছে, ফোন করিয়া কইছে আমরা তোমার মেয়ের অবস্থা ভালো না। আমরা বাবারে ফোন করিয়া কইছে রাত্রে 10টা, 10:30, 11টার সময়। তো দেখতে আও। আমরা তো সব ভাই মিলিয়া বাড়াইয়া আইছি। আওয়ার পরে এখানে আওয়ার পরে শুনি হে মেডিকেল লইয়া গেছে গিয়া। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পুলিশ লইয়া গেছি গিয়া। মেডিকেল গিয়া দেখি এটা তো আমার বোন রে হে মার্ডার করছে, ফাঁস লাগাইয়া মারছে। ডেড বডি পাইছি গিয়া, স্ট্রাকচারের মধ্যে ফালাই মেডিকেলের বাইরে ডেড বডি। আমরা তো ধারণা এটা হে ফাঁস লাগাইয়া আর পেটের মাঝে লাতু তো মারছে। পেটের মাঝে মানুষের আশেপাশের মানুষের মাথামাতি করেন শুনলাম। আমার বোন 7 মাসের গর্ভবতী আসলো, আরো 2টা ছোট ছোট বাচ্চা আছেন। একটা 5 বছরের হইব আর একটা 3 বছর 2.5 বছরের এরকম বয়স হইব। 2টা বাচ্চা পেট্রোল হাত মারছে। এরপরে তো আমরা ইয়ে করলাম, পুলিশে ধরিয়া হে তারে অ্যারেস্ট করিয়া লইয়া গেল। পুলিশে তার মেডিকেল থেকে অ্যারেস্ট করিয়া লইয়া গেছে তারে। আমরা পুলিশ লগে লইয়া গেছিলাম, গিয়া তারে ধরাইয়া দিছি। এটা নিয়ে আমরা কেস করছি বর্তমানে। তারে তো পুলিশে ধরছে, তার কঠোর শাস্তি চাই আমরা, তার ফাঁসি চাই আমরা।